তুমি সকালে পড়ো কিংবা রাতে, কিন্তু তোমাকে একটা কথা মনে রাখতে হবে, তোমাকে সফল হতে হবে। আরে শোনো, মাঝরাত পর্যন্ত জেগে থাকা মানুষগুলো শুধু চ্যাটিং করে না, তার মধ্যে এমন কিছু মানুষ থাকে যারা নিজের কেরিয়ার বানাতে থাকে। আর তোমার তো দিনে পড়তে বসলেও ঘুম চলে আসে। আরে দিনে পড়তে বসলে কি করে তোমার চোখে ঘুম চলে আসে? তোমাকে তো রাতেও পড়তে হবে, যখন ঘুমের নেশায় সকল মানুষ আসক্ত। আর তুমিও ঘুমিয়ে যাও, আর ঘুমিয়ে ঘুমিয়ে ক্লাসে টপ হওয়ার স্বপ্ন দেখো। তাহলে শোনো, তোমার ওই স্বপ্ন বাস্তবে কখনোই রূপান্তর হবে না। তুমি যখন ঘুমিয়ে ঘুমিয়ে ক্লাসে টপ হওয়ার সেই ফালতু স্বপ্ন দেখো, সেই সময় অন্য কেউ রাত জেগে পড়াশোনা করে ক্লাসে টপ হওয়ার প্রস্তুতি নিচ্ছে। একটা কথা সবসময় মনে রাখবে, হেরে যাওয়া ব্যক্তি সবসময় জিতে যাওয়া ব্যক্তির উপর মনোযোগ দেয়, আর জিতে যাওয়া ব্যক্তি সবসময় নিজে কীভাবে জিততে পারবে সেটার উপর মনোযোগ দেয়। তাই নিজের উপর মনোযোগ দাও, অন্য কারো উপর মনোযোগ দিও না। ও কি করে ক্লাসে টপ হতে পারে, ও কি করে পরীক্ষায় ভালো করতে পারে, আমি কেন পারি না? আরে ও নিজের উপর মনোযোগ দিয়েছে, আর তুমি ওর উপর মনোযোগ দিয়েছ। আগে নিজের উপর মনোযোগ দাও। মনে রাখবে, তুমি জীবনে যেটা কখনোই পাবে না সেটা তুমি চাও, তুমি সেটাই পাবে যেটা মন থেকে চেয়ে থাকো, যে কোনো মূল্যে চাও। জিদ্দি মানুষ কখনোই হাল ছেড়ে বসে থাকে না। তার জন্য বলা হয়, তোমার স্বপ্ন পূরণ করার জন্য তোমাকে জিদ্দি হতে হবে। কিছু কিছু মানুষ আছে যারা বলে, সকালের পড়াকে বিকালে পড়বো, বিকেলের পড়াকে রাতে পড়বো, আর যখন রাত হয় তখন নাক ডেকে শুয়ে পড়ে। তখন নিজে নিজে ভাবে, আমার পুরো দিন, আমার পুরো রাত নষ্ট কি করে হয়ে গেল। আর এটাই তার সবচেয়ে বড় ভুল। শুধু দিন নয়, শুধু রাত নয়, তার উজ্জ্বল ভবিষ্যৎটা কেউ নষ্ট করে ফেলছে। যখনই পড়ার সময় চলে আসে, তখনই তারা ভাবে একটু চ্যাটিং করে নিই, তারপর পড়তে বসবো, একটু ফ্রি ফায়ার খেলে নিই, একটু পাবজি খেলে নিই, একটু রিলস ভিডিও দেখে নিই, তারপর পড়তে বসবো। আর যখন অনেক রাত হয়ে যায়, মনে মনে ভাবে একটু পড়ে নিই। আর যখন পড়তে বসে তখন ঘুম চলে আসে। যখন তুমি ফালতু কাজগুলো করছিলে, তখন কেন ঘুম আসেনি তোমার? তোমার সকল ফালতু কাজকে সামনে রেখে পড়াশোনাকে রেখে দিয়েছ একদম শেষে। একটা কথা মনে রাখবা, তোমার এখনকার এই টাইম পাস করার কাজগুলো তোমার ভবিষ্যৎ কখনোই বানাতে পারবে না। ভাই, তোমার বন্ধু বান্ধবের রেজাল্ট কেমন এটাই বলে দেবে তোমার রেজাল্ট কেমন আসবে। কেউ একজন বলেছিল, বন্ধু বান্ধবের কথা আমায় বলো, আমি তোমার ভবিষ্যতের কথা বলে দেব। তুমি জীবনে কতটা সাকসেস হবে এই জিনিসটাই ডিপেন্ড করে তুমি কাদের সাথে চলাফেরা করো। তাই বলি, তাদের সাথে চলাফেরা করো যে তোমাকে পড়াশোনা করতে মোটিভেট করবে। সমস্যা আসবেই, লড়াই করতে হবে, ভুল হবে, তবে তোমার পরিশ্রমের সামনে এটার কোনো যোগ্যতাই নেই। মনে রেখো, কিছু পাওয়া যায় না এই দুনিয়াতে পরিশ্রম ছাড়া। যখন একটু ছোট ছিলাম, আমাদের হাতে পেন্সিল ধরিয়ে দেওয়া হলো। যখন একটু বড় হয়ে গেলাম, তখন আমাদের হাতে কলম ধরিয়ে দেওয়া হলো, যে আমরা এটা বুঝে যাই। এখন যদি আমরা কোনো ভুল করি, তো এখন এটা সহজে সমাধান হবে না। এমন ভুল কখনোই করো না যেটাতে তোমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। তখন তুমি কান্না করা ছাড়া আর কিছুই করতে পারবে না। আমরা সারাটা দিন ফালতু কাজগুলো করে বেড়াই, আর একটু সময় যখন বেঁচে থাকে, তখন আমরা ভাবি এখন পড়া উচিত। যেখানে আমাদের আসল কাজগুলোকে গুরুত্ব দেওয়া উচিত ছিল, সেখানে আমরা ফালতু কাজগুলোকে গুরুত্ব দিয়ে রেখেছি। আরে অনেক হয়েছে, এবার থামো। এবার তোমাকে এমন কিছু করতে হবে যেটা দেখে সবাই চমকে যাবে। তোমাকে এভাবে পড়াশোনা করে এমন একটা রেজাল্ট নিয়ে আসতে হবে যেটা কেউ কল্পনাও করতে পারেনি। তুমি দেখিয়ে দাও পাশের বাড়ির আন্টিদেরকে, যারা তোমার খারাপ রেজাল্ট দেখে ইনডিরেক্টলি তোমার বাবা মাকে অপমান করেছিল। তাই এখন তোমার পালা তাদেরকে দেখিয়ে দিতে হবে তুমি কি জিনিস। আর এইভাবে নিজের জীবনের র্যাঙ্ক উপরে তোলার জন্য ইউটিএস আরাফাত মোটিভেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।